হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমরা ডিসেম্বরে ইন্ডিয়ায় গিয়েছিলাম সিকিমে। সিকিমের অন্যতম একটি সুন্দর স্থান হচ্ছে সাঙ্গু লেক। নর্থ সিকিম তখন বন্ধ থাকার কারণে শুধুমাত্র সাঙ্গু লেকটাই ওপেন ছিল সিকিমের। তো আমরা প্ল্যান করি সিকিম চলে আসব। তো সিকিমের সাঙ্গু লেক আমাদের প্ল্যানের ভিতরে ছিল। তো আমরা মোটামুটি 10টা-11টার ভিতরে সাঙ্গু লেক চলে আসি। সাঙ্গু লেকটি ইস্ট সিকিমে অবস্থিত। এটি অলমোস্ট ভূপৃষ্ঠ থেকে 12,000 প্লাস ফিট উপরে অবস্থিত। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এত উঁচুতেও একটি লেক আছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সাঙ্গু লেক। আমার ইন্ডিয়া ভ্রমণের অন্যান্য ব্লগগুলো যারা দেখেননি, আমাদের ভ্রমণের প্ল্যানটি সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে যদি সাঙ্গু লেক নিয়ে বলি, প্রথমে বলতে হবে আপনি যখন সাঙ্গু লেকে আসবেন, আসার যে রাস্তাগুলো থাকবে সেই রাস্তাটা দেখে আপনার অনেক ভালো লাগবে, এত সুন্দর রাস্তা। বাট যখন সাঙ্গু লেক এসে পৌঁছাবেন, সাঙ্গু লেক দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। তো আমরা গ্যাংটক থেকে খুব সকালে রওনা হই সাঙ্গু লেকের উদ্দেশ্যে। তো সাঙ্গু লেক আসতে আমাদের প্রায় 3-4 ঘন্টা লেগে যায়। অলমোস্ট 11টার ভিতরে হচ্ছে আমরা সাঙ্গু লেক চলে আসি। আমরা যখন সাঙ্গু লেক আসি, এসে একদম আকাশটা ক্লিয়ার দেখতে পাই। কিন্তু মজার বিষয় এবং অদ্ভুত বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে এটি সম্পূর্ণ এরিয়াটি আপনারা দেখতে পাচ্ছেন মেঘে ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না এখন দূরের পাহাড়গুলো। আবার আধা ঘন্টার মতো এরকম ছিল, আবার কিছুক্ষণ পর আধা ঘন্টার পরে আবার আকাশ ক্লিয়ার হয়ে যায়। তো সাঙ্গু লেকে এই ব্যাপারটি আমার খুব ভালো লেগেছে যে কিছু সময় আকাশ খুব পরিষ্কার থাকে, আবার কিছু সময় মেঘে ঢাকা থাকে। এই মেঘের খেলাটা আমার খুবই ভালো লেগেছে। বাট আমার পরামর্শ থাকবে, যদি কেউ সাঙ্গু লেক প্ল্যান রাখেন, অবশ্যই গ্যাংটক থেকে খুব সকালে চলে আসবেন, কারণ সকালে আসলে আপনার আকাশটা অনেকটাই পরিষ্কার পাবেন। বাট এমন যদি হয় যে মেঘে ঢেকে যায়, তাহলে কিন্তু আপনারা ওই সময় আসলে ওই সময়টুকুতে আসলে সাঙ্গু লেকের সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন না। সাঙ্গু লেকে বেশ কিছু রাইড আছে, আপনারা চাইলে রাইডে উঠতে পারেন। এখানে টিকিট কাউন্টার আছে। তো আমরা রাইডে আর উঠিনি, যেহেতু আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। তো যদিও আমরা রাইড নিতাম, তাহলে হয়তো ফুল ক্লিয়ার দেখতে পেতাম না। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন দূরের ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে না। সো একটি কেবল কার যাচ্ছে। তো সাঙ্গু লেকের আবহাওয়াটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা সাঙ্গু লেকে আসার পথে যদি কারো কাছে ভারী শীতের কাপড় না থাকে, তাহলে আপনারা যদি জিপ গাড়ি দিয়ে আসেন বা সুমো গাড়ি দিয়ে আসেন, তাহলে মাঝখানে কিছু দোকান পাওয়া যাবে, সেখান থেকে আপনারা শীতের কাপড় ভাড়া নিতে পারেন। আমিও ভাড়া নিয়েছিলাম, 100 রুপি করে নেয়। আবার যাওয়ার সময় এটি আপনার ব্যাগ দিয়ে যেতে হবে। সাঙ্গু লেকের পরে আর আপনার যাওয়ার অনুমতি নেই এপাশে কিছু ইন্ডিয়ান আর্মিদের ক্যাম্প আছে। তো ওই পাশটায় হচ্ছে যাওয়া নিষেধ। তো আমরা ওই পাশে যেতে পারিনি। আমরা সাঙ্গু লেকের এই এরিয়াটুকুর ভিতরেই ছিলাম। বাট এটি হচ্ছে ইন্ডিয়ান যারা স্থানীয় তারা যেতে পারবে। বাট বাইরের পর্যটকদের জন্য ওই পাশটা বন্ধ ছিল, তখন পারমিশন ছিল না। সিকিমের এই সাঙ্গু লেক ভ্রমণ করার জন্য আমার পরামর্শ থাকবে, আপনারা রুট সাইড বা যেটা সাইট সিইং যে ইস্যুগুলো, এগুলো উপভোগ করার চেষ্টা করবেন। সাঙ্গু লেকে অবশ্যই সকাল সকাল চলে আসবেন। সাঙ্গু লেকের সৌন্দর্যটা আসলে খুব সকালেই ভালো লাগে। আশা করি আপনারা যদি সাঙ্গু লেকে প্ল্যান করে আসেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।